বাংলাদেশ পুলিশের প্রধান অর্থাৎ আইজিপি বাহারুল আলম তিনি পদত্যাগ করেছেন। এই খবরটা আজকে দুপুরের পর থেকেই ছড়িয়ে পড়েছে। মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন, এই খবর বিভিন্ন গণমাধ্যম করেছে। তার পদত্যাগের গুঞ্জন যখন চলছে, মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়নি এখন পর্যন্ত। এই খবরের পাশাপাশি এমন খবরও চলছে যে কিছুদিন আগে উপদেষ্টারা যখন লাল পাসপোর্ট জমা দেন, তিনিও অনেক আগেভাগে লাল পাসপোর্ট জমা দিয়েছিলেন, জমা দিয়ে নিজস্ব সবুজ পাসপোর্ট নিয়েছিলেন এবং এই সরকারের দায়িত্ব পালন শেষে তিনি বিদেশে চলে যাবেন এরকম খবরও ছড়িয়ে পড়েছিল। এবং তখন থেকেই একটা আলোচনা চলছিল যে আইজিপি বাহারুলের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক ভালো নয়, এই কারণেই তিনি দেশে হয়তো নাও থাকতে পারেন। আরও অনেক কিছু আলোচনা হয়েছে, আলোচনায় এসেছে আইজিপির এই পদত্যাগ গুঞ্জন এবং দেশ ছাড়ার যে গুঞ্জন, সেই গুঞ্জনটা শেষ পর্যন্ত কত দূর যাচ্ছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম আমাদের পুলিশ প্রধান তিনি পদত্যাগ করেছেন, এই খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক গণমাধ্যমেই এই খবর করেছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি। এই খবর পরবর্তীতে যেটা দেখা যায় যে এই খবর কালের কণ্ঠ আবার মুছেও ফেলে। কালের কণ্ঠ এই খবর যখন মুছে ফেলে তখন আমরা নতুন খবর হতে দেখি। নতুন খবর কিছুক্ষণ আগে রাতে নতুন খবর যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে তিনি পদত্যাগ করেননি। এই খবরটা আমরা প্রথম নিশ্চিত করতে দেখি ডিবিসি নিউজকে। ডিবিসি নিউজের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পদত্যাগ করেননি আইজিপি বাহারুল আলম। এই খবর বলছে ডিবিসি, অর্থাৎ ডিবিসি নিশ্চিত করছে যে আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেননি। এই খবর যখন ডিবিসি দিচ্ছে তখন আমরা দেখছি চ্যানেল আই তারা আবার ভিন্ন খবর দিচ্ছে। তারা একেবারে সরাসরি আইজিপির সঙ্গে কথা হয়েছে তাদের, এমনটা দাবি করছে এবং এমনটা দাবি করে তারা বলছে আইজিপি নিজেই বলেছেন যে তিনি পদত্যাগ করেননি। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি গেল, তার নিজের পুলিশ দপ্তরে তিনি মিটিংয়ে এই পদত্যাগের কথা বললেন, এই খবরগুলো কোথা থেকে এলো? চ্যানেলের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পদত্যাগের গুঞ্জন আইজিপির স্পষ্ট বার্তা না। অর্থাৎ এই যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, সমস্ত গণমাধ্যমে খবর হয়েছে আইজিপি চ্যানেল আইকে নিশ্চিত করেছেন তিনি পদত্যাগ করেননি। চ্যানেল আই বলছে যে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ওঠার পর নিজেই বিষয়টি অস্বীকার করলেন। আজকে দুপুরে আইজিপি পদত্যাগ করেন এমন খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সে ছড়িয়ে পড়ে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকালে 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আইজিপি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেননি। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যেও বিস্ময় দেখা দিয়েছে। খবরটি বাহিনীর সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এর আগে গত জানুয়ারি মাসে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন, যা তার পদত্যাগের গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে। অর্থাৎ ওই ঘটনায় এই যে পদত্যাগ তিনি করেছেন এটাকে সত্য বলে ভাবাচ্ছে মানুষকে। অবসরে যাওয়া বাহারুল আলম 2024 সালের 20 নভেম্বর 2 বছরের চুক্তিতে আইজিপি হিসেবে নিয়োগ পান। সরকার তাকে নিয়োগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পরে বিএনপি নেতৃত্বে নতুন সরকার গঠনের আগ মুহূর্তে আইজিপির পদত্যাগের বিষয়টি ছড়িয়ে পড়লে রাতে আইজিপি বাহারুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি পদত্যাগ করি নাই। তিনি চ্যানেল আইকে বলেছেন তিনি পদত্যাগ করেননি। আমরা দেখেছি যে 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পান মইনুল ইসলাম। এরপরে মইনুল ইসলামকে সরিয়ে বাহারুল আলমকে 2 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। বাহারুল আলম এর আগেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে 2009 থেকে 13 সাল
পর্যন্ত তিনি জাতিসংঘের সদর দপ্তরে শান্তিরক্ষা বিভাগে পুলিশের লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। ক্রোয়েশিয়া, সার্বিয়া, কাসাভো ও সিয়েরালিওনেও দায়িত্ব পালন করেছেন। 2 দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা অবসরে গিয়েছেন 2020 সালে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে বেশিরভাগ সময়ই তিনি বিদেশে কাজ করেছেন। বিদেশে কাজ মানেই ব্যাপারটা লোভনীয়, কারণ বিদেশে থাকলেই ইনকাম অনেক বেশি বেড়ে যায়। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক খারাপ যদি থাকতো তাহলে এই বিদেশে তাকে লোভনীয় জায়গায় সরকার কেন পাঠালো, এই আলোচনাও রয়েছে। আবার বাহারুল আলম সম্পর্কে অনেকে এরকম আলোচনাও করার চেষ্টা করেন যে 111-এর সরকারের সময় তিনি একটা পুলিশের একটা বাহিনীর প্রধান ছিলেন। সেই প্রধান থাকার সময়ে তারেক রহমানের গ্রেপ্তারের ঘটনা এবং তারেক রহমানের রিমান্ডে নেওয়ার ঘটনা, এই ঘটনাগুলোর সঙ্গে অনেকে আইজিপির নাম সংযুক্ত করতে চান এবং সেগুলো সংযুক্ত করে মুখরোচক আলোচনা তৈরি করতে চান যে বিএনপির সঙ্গে ঐতিহাসিকভাবেই তার সম্পর্ক ভালো নয়। অনেকে বলেন যে এই পুলিশ প্রধানের দায়িত্ব তিনি পালন করেছেন, পালন করার ক্ষেত্রে বিএনপির সঙ্গে তার সম্পর্ক যদি খারাপই হয় তাহলে এরকম একজন বিএনপির সঙ্গে সম্পর্ক খারাপ থাকা ব্যক্তিকে পুলিশ প্রধান হিসেবে রেখে বিএনপি নির্বাচনে গেল তাহলে কোন মনোবলে, কোন সাহসে, এই ব্যাপারটাও অনেকে আলোচনা করেন। এই কারণেই তার বিদেশে চলে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানুয়ারি মাসে তিনি লাল পাসপোর্ট জমা দিয়েছেন, লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়েছেন, বিদেশে চলে যাবেন এরকম গুঞ্জন জানুয়ারি মাস থেকেই শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনটা আজকে পদত্যাগের গুঞ্জনের মধ্য দিয়ে আরও বেশি বেড়ে যায়, যেটা শেষ পর্যন্ত চ্যানেল আই কনফার্ম করছে যে তিনি পদত্যাগ করেননি। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরের ডিবিসি নিউজ বলছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এই ব্যাপারে তারা চিঠি পাননি হাতে এখন পর্যন্ত, সেই রকম খবর দিচ্ছে। তাহলে তিনি তার পুলিশের মিটিংয়ে, ইন্টারনাল মিটিংয়ে পদত্যাগের প্রসঙ্গ তুললেন, তিনি আর থাকছেন না, কর্মকর্তারা তাকে অনুরোধ করলেন থাকার জন্য। এই খবরগুলো কোথায় থেকে ছড়িয়ে পড়ল, সেটাই বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় বর্তমান আইজিপি কি বিএনপির সময়েও দায়িত্বে থাকতে পারবেন, নাকি তাকে সরিয়ে দেওয়ার আগে তিনি সত্যি সত্যি নিজে থেকেই পদত্যাগ করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাস্টারমাইন্ড এবং গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী থাকলে আমাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদেশি নেতাদের শপথ গ্রহণে উপস্থিতি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও তার দেশের ভেতর, বুঝতে পারছেন, মোদী তো আসবে না। মোদী আসলে মোদীর খবর আছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। উপদেষ্টা ছিল কয়েকদিন আগে, বলছে না সব চুক্তি বাতিল। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এরকম চুক্তি বাতিল হয়েছে আমার জানা নেই। এখন ওরা হচ্ছে এদের আবার গুরুরা দেশের বাইরে, ওরা শিখাইতেছে ভারত বিরোধী এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি এরা তৈরি করে রাখবে, যাতে সবসময় দেশ একটা ঝুঁকির মধ্যে থাকে। মোদী আসতে পারবে না। আচ্ছা বলেন, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বলবো যে ভারতীয় প্রধানমন্ত্রী আসতে পারবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী যাইতে পারবে না, এরকম পরিবেশ কখনো হয়েছে? হয়নি। কিন্তু এখন এরা এই সমস্ত করে একটা পরিস্থিতি তৈরি করবে। কথাগুলো আসলে আমি এটা উপলক্ষে বলছি না। আজকে জামাতের আমিরের বাসায় যাচ্ছে তারেক রহমান, তারপর যাবে নাহিদ ইসলামের বাসায়। হ্যাঁ, এটা সৌজন্য রক্ষার জন্য ভালো, দৃশ্য তো ভালো, কিন্তু মনে রাখতে হবে জামাত এবং এনসিপি এরা একই ডালে দুইটা ফুল, একই ডাল একটা, ফুল দুইটা। এরা এক এবং অভিন্ন। এরা বিএনপিকে শান্তি দেবে না, স্বস্তি দেবে না একদিনের জন্য। ইতিমধ্যে দেখছেন বিশ্ববিদ্যালয়ে কান পাতেন, দেখেন ওই মনে হচ্ছে যে শেখ হাসিনার মতন 5ই আগস্ট দেখলাম একটা 5ই আগস্ট উড়াই দিছি, আর এগুলি তো কিছুই না।
তারা মনে করতেছে, তারা যে দেখলাম পরিসংখ্যান যে কত, প্রথম আলোতেই দেখতেছি যে 50% ভোট পাইছে বিএনপি, আর তারা পাইছে 32%। তো এটা কোনো ব্যাপারই না, একেবারে কাছেই চলে আসছে। আর একটু চাপা দিলেই তো বিএনপি দৌড়ে ভাগবে। অর্থাৎ পরাজিত হয়েও তারা এখন তাদের এই অর্জনটাকেই মনে করতেছে বিজয়, আর একটু ধাক্কা দিলেই বিএনপি শেষ। এইরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে তৈরি হয়েছে। এই কারণে তারা বলছে না, এনসিপি বলছে না যে না না, এটা তো শুধু নির্বাচনের কৌশলের জোট না, কৌশলের জোট না, এটা হচ্ছে অরিজিনাল জোট। এই জোটটা থাকবে এবং ওই এনসিপি, জামাত বলেন, আরো অন্যান্য আছে সহযোগী, সব মিলে একাত্ম হয়ে তারা একটা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে আপনি ওইদিকে যাবেন বলবে আওয়ামী দোসর, এইদিকে যাবেন বলবে ভারতীয় দোসর। এই দোসর, আওয়ামী, ভারত, এই সমস্ত পুঁজি করে তারা দেশের সাধারণ মানুষকে খেপায় তুলবে। খেপায় আবার সেই ওই মববাজি, রাজপথে অশান্তি, এই পরিস্থিতি তৈরি করবে, পার্লামেন্ট কার্যকর হইতে দেবে না। এইটা আমি একেবারে নিশ্চিত যে এনসিপিকে একদম রাস্তায় নামায় দেবে তারা, জামাত। আর জামাত মাঝে মধ্যে আসবে, এবং কালকে তো তারা প্রতিবাদ বিক্ষোভ করবে বিভিন্ন জায়গায়। সহিংসতা, গত 17 মাসে যে সহিংস ঘটনাগুলো ঘটছে, এটার প্রতিবাদে তাদের কোনো কর্মসূচি নেই। আগুনে পুড়ায় দিল ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, এটার ব্যাপারে তাদের কর্মসূচি নাই। কর্মসূচি ওই যে হাদি ইস্যুটাকে জাগানোর চেষ্টা করবে। তারপরে এই যে গত কয়েকদিনে যে অথচ সহিংস পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে যে বিএনপির আভ্যন্তরীণ, বিএনপি বনাম বিএনপির বিদ্রোহীরা, কিন্তু যেখানে দুই একটা জায়গায় যেখানে হয়েছে ওইগুলিকে ইস্যু করে তারা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। জানি না শপথ অনুষ্ঠান, সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করে কিনা, সেটাও আমার সন্দেহ হচ্ছে।